আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদেরকে এমন কিছু নসিহতপূর্ণ কথা বলছি যে কথাগুলো শুনলে আপনাদের অদূর ভবিষ্যতে আপনাদের সন্তানদের ক্ষেত্রে অনেকটা কাজে আসবে এবং পরকালের জীবন আপনাদের সুখময় সুন্দর হবে। সেটি হচ্ছে, আমরা আমল করি কিন্তু এমন কিছু আমল আছে যেগুলো আমরা নিজেরা করতে পারি না। কিছু উসিলা আছে, উসিলা তালাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা উসিলা তালাশ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উসিলা তালাশ করব কিভাবে? নবীজি বলছেন যে বিভিন্নভাবে তোমরা নেক আমলের মধ্য দিয়ে তোমরা বিভিন্নভাবে উসিলা তালাশ করতে পারো। যেমন একটু উদাহরণ দিচ্ছি, একজন কাজী সাহেব তার ইন্তেকালের পূর্বে তার বিবি গর্ভবতী ছিল। যখন কাজী সাহেব দেখলো যে তার হায়াতের বেলা শেষ হয়ে যাচ্ছে, সে অসুস্থ হয়ে পড়েছে, তখন তিনি তার বিবিকে বলল যে, বিবি, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তান যদি ছেলে হয় তাহলে তাকে তুমি মাদ্রাসায় পড়াশোনা করাবা। কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ওই বিবির সন্তান প্রসব হলো, ছেলে সন্তান। এবার এই সন্তানটাকে ওই বাবার ওসিয়ত মোতাবেক মাদ্রাসাতে নিয়ে গেল। ওস্তাদজি ছেলেকে সবক দিচ্ছে, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তুমি তেলাওয়াত পড়ো। এই ছেলেটা ছোট ছেলে তো বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করছে। ওই দিক দিয়ে কাজী সাহেবের বদ আমলের কারণে, নেক আমল কম থাকার কারণে, বদ আমল ভারী হওয়ার কারণে কাজী সাহেবের কবরে আযাব হচ্ছিল। কিন্তু যেই মাত্র ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতারা, আমার এই বান্দার কবরে জাহান্নামের আযাব হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে, সুতরাং তার সন্তান ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করছে, সুতরাং তার এই ছোট্ট ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি আল্লাহ পাক নির্দেশ দিয়েছি, এই আমলের বিনিময়ে কাজী সাহেবের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই ছোট্ট একটি ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যদি কোনো উসিলা করি, উসিলাটা আমাদের পরকালে নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। কাজী সাহেব উসিলা করেছে, সন্তানকে মাদ্রাসায় পড়াবে। সন্তান মাদ্রাসাতে গিয়ে কেবলমাত্র শুধু বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাজী সাহেবের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা আমাদের পরকালের কথা চিন্তা করে আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতে পড়াশোনা করাবো, এমনকি নিজেরা অনেক আমল করব, এমনকি বিভিন্নভাবে আমরা উসিলা তালাশ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলটুকুন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।